আসসালামু আলাইকুম। আমি আকিব রাজ আছি টেকভার্স থেকে এবং আপনারা আমার রিসেন্ট কিছু ভিডিওতে বেশ অনেকেই কমেন্ট করছিলেন ওয়ালটন প্রিমো RX8 এর ব্যাপারে। আপনারা অনেকেই হয়তো বা দেখতে চাচ্ছিলেন যে ওয়ালটন কেমন করলে স্মার্টফোনটিকে, আর এদিকে অলরেডি ওয়ালটন এই RX8 এর রিভিউ নিয়ে অলরেডি আমার কাছে হাজির। ধন্যবাদ ওয়ালটন বাংলাদেশকে এবং চলুন দেখে নেওয়া যাক কেমন করলো এবার ওয়ালটন এই স্মার্টফোনটিকে। 15,600 টাকা সমমূল্যে এই স্মার্টফোনটি ওয়ালটন বাজারে রিলিজ করেছে। ওয়ালটন সচরাচর এত দামে স্মার্টফোন বাজারে তেমন একটা বের করে না। বেসিক্যালি দেখা যায় তারা তাদের কিছু স্পেশাল ডিভাইস এরকম হাই প্রাইস সেগমেন্টে রিলিজ করে থাকে, যেমন এই ওয়ালটন প্রিমো RX8। প্রথমেই চলুন এক ঝলক ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন দেখে নিই, কারণ এভাবে ফোনের বিশ্লেষণ আমার কাছে সহজ লাগে। বক্স থেকে খুলে প্রথমেই নজরে আসে ফোনটির বিল্ড কোয়ালিটি, সিম্পলি এক্সিলেন্ট। ওজন খুবই হালকা, দারুণ কমফোর্টেবল, সামনে পেছনে গ্লাস, প্লাস্টিক ফ্রেমে গ্লসি ফিনিশ, সবকিছু মিলে ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সেকশনে খুবই ভালো করেছে ওয়ালটন। ফ্রন্ট প্যানেলে আইনচ ওরফে পাঁচ হোল ক্যামেরা দেওয়া হয়েছে, সাথে ডিসেন্ট অ্যামাউন্টের স্ক্রিন বেজেলের পরিমাণ ফোনটির আউটলুক ট্রেন্ডের সাথে গা ভাসাতে সাহায্য করেছে। কিন্তু পেছনের দিকে লুকটা একটু ওল্ড স্কুল টাইপ। ক্যামেরা বাম সামান্য উঁচু, চৌকোন দেখতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং মাঝে ওয়ালটনের লোগো রয়েছে। সব মিলিয়ে একে একটি মডার্ন ইয়েট ক্লাসিক একটি ডিজাইন বলে আমার কাছে মনে হয়েছে। পোর্ট সিলেকশনে RX8 পিছিয়ে থাকবে না। বটম প্যানেলে পাচ্ছেন USB Type-C পোর্ট, মাইক্রোফোন, স্পিকার, রাইট সাইডে লাল এক্সেন্ট যুক্ত পাওয়ার বাটন, ভলিউম বাটন, আর লেফট সাইডে একটি হাইব্রিড ডুয়াল সিম কার্ড স্লট পাবেন, যাতে মাইক্রো SD কার্ড ব্যবহার করতে পারবেন 256 GB পর্যন্ত। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এর বেশ অ্যাকুরেট কিন্তু একটু স্লো আনলক হয়, পাশাপাশি এতে আপনারা কিন্তু ফেস আনলকও পাচ্ছেন। ডিসপ্লে কোয়ালিটি ভালোই, রেগুলার ব্যবহারে ভিডিও কন্টেন্ট বাদে শার্পনেসের তেমন একটা ঘাটতি ফিল করিনি, কারণ এর রেজুলেশন 720p+। এই রেজুলেশন স্পেশাল কিছু না অবশ্যই, তবে প্রাইসের কথা চিন্তা করলে এতে আমরা একটি ফুল HD স্ক্রিন আশা করতেই পারি। ডিসপ্লেটির কালার রিপ্রোডাকশন ভালোই। বাই ডিফল্ট ডিসপ্লেটি একটু বেশি কুলটোন হয়ে থাকে, স্লাইডারটি টেনে অনেকটাই ওয়ার্ম করে নিলে ভালো লাগে এর কালার। ব্রাইটনেস মোটামুটি রকমের ভালো, বাহিরে কড়া রোদে চালাতে একটু সমস্যা হবে, তা বাদে বাকি সবসময় ভালোভাবে ব্যবহার করা গিয়েছে। পারফরমেন্স সেক্টরে ফোনটি বেশ অনেকটাই পিছিয়ে থাকবে প্রাইস অনুযায়ী। ছোট থেকে মাঝারি আকারের গেমগুলোতে মোটামুটি ভালো খেলা গিয়েছে, বড় বা হেভি কোনো গেমস এতে খেলা যাবে না। ফ্রি ফায়ার, সাবওয়ে সার্ফার টাইপ গেমসগুলো এর জন্য উপযোগী বলেই মনে হয়েছে। হেভি অ্যাপসগুলো যেমন ধরুন গুগল ক্রোম ব্রাউজার অথবা ফেসবুকের মতো অ্যাপসগুলো এতে ব্যবহার করতে গিয়ে আমি ল্যাগ এবং স্টার্টারের সম্মুখীন হয়েছি, যা এই ধরনের অ্যাসোসির জন্য প্রিটি মাচ কমন একটা ব্যাপার। সো আপনারা চেষ্টা করবেন এতে লাইট অ্যাপসগুলো ব্যবহার করার। আর একটু হালকা পাতলা হেভি ইউজে ফোনটি মোটামুটি গরম হয়ে যায়, বিশেষ করে গ্লাস ব্যাকের কারণে এই গরমটা মোটামুটি হাতে খুব ভালোই ফিল হওয়া শুরু করে। যদিও বাদ ভাঙা তেমন কিছু না, সেফ লিমিটে আছে, তবে হিটটা আপনারা একটু ফিল করতে পারবেন। প্রাইস অনুযায়ী ফোনটির র্যামের ব্যাপারটা বেশ ভালোই, কেননা আপনারা বড় স্টোরেজ পাচ্ছেন, আবার সাথে কিন্তু স্টোরেজ বাড়ানোর জন্য কিন্তু SD কার্ড স্লটও পাচ্ছেন। কিন্তু প্রাইস অনুযায়ী কম্পিটিশনে হয়তো বা র্যামের পারফরমেন্সটা একটু পিছিয়েই থাকবে। ব্যাটারি সেকশনে আপনারা ফোনটিতে পাচ্ছেন 4000 mAh ব্যাটারি, হুইচ ইজ বর্তমান সময়ের ট্রেন্ড অনুযায়ী ওকে, বাট ওয়ালটনের অনুযায়ী আসলে একটু কম, কেননা তারা 8 থেকে 9,000 টাকার ফোনও কিন্তু 5000-6000 mAh ব্যাটারি দিয়ে থাকে। সেই হিসেবে হয়তো বা এই ব্যাটারিটা ইন দ্য মিডল। আর আমার এটা ফোনটাতে আসলে খুব বেশি একটা হেভি ইউজ করা হয় নাই, মডারেট ইউজ আমি ফোনটিতে অনায়াসে একদিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। তো আমার কাছে মনে হয়েছে যে এটাতে যদি আপনারা হেভি প্রেশারও দেন, একদিনের কাছাকাছি বা ফুল একদিন একটা ব্যাটারি ব্যাকআপ খুব সহজে পেয়ে যাবেন। হার্ডওয়্যার সেকশনের এতে আপনারা পাচ্ছেন ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট, OTG সাপোর্ট অ্যান্ড অলসো ব্লুটুথ 4 সাপোর্ট। ব্লুটুথ 5 হলে বেশি ভালো হতো। সফটওয়্যার সেকশনে ফোনটিতে পাচ্ছেন Android 10, যাতে কাস্টম স্ক্রিন AI UI ব্যবহার করা হয়েছে। ইউআইটা একটু অন্যরকম দেখতে, UI ট্রানজিশন অ্যানিমেশন স্মুথ ছিল, মাঝে মাঝে আবার স্টাটারিং দেখতে পাওয়া গিয়েছে। ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্ট নামক অপশনে কিছু জেস্টার কন্ট্রোল খুঁজে পাবেন আপনারা, যেমন ডাবল ট্যাপ টু ওয়েক, রেজ টু ওয়েক ইত্যাদি। ক্যামেরা সেকশনে ওয়ালটন ফোনটিতে একটু বেশি দেওয়ার চেষ্টা করেছে বলে মনে হয়েছে। প্রাইমারি ক্যামেরা সত্যি বলতে ভালো লেগেছে, কালারগুলো প্রায় ন্যাচারাল আসে, ডিটেলস মোটামুটি মানের, আর HDR রেজাল্টগুলো বেশ পছন্দ হয়েছে আমার। ব্যাপারটা আল্ট্রাওয়াইড ক্যামেরা অ্যাঙ্গেলের বেলাও ছিল যথার্থ, কালারগুলো একটু বেশি স্যাচুরেটেড আসে যদিও, আবার ম্যাক্রো ক্যামেরাও দেখলাম আছে, ভালোই রেজাল্ট পাওয়া যায়। ফ্রন্ট ক্যামেরা এর বিশেষ করে বেশ সুন্দর রেজাল্ট দেয়, একটু বেশি স্যাচুরেটেড লাগলো আমার কাছে। স্কিন টোন আমার মনে হয় আর একটু অ্যাকুরেট করা যেতে পারতো। দিনের বেলা বা ভালো আলোতে ক্যামেরা পারফরমেন্স সন্তোষজনক হলেও রাতের বেলা এসে এরা প্রায় সবাই মিলে খাদে পড়ে যাওয়ার মতো অবস্থায় তৈরি হয়। কালার ডিটেল সব কিছুরই ভালোই লস দেখতে পাওয়া যায়। তো দিনের বেলায় এই ক্যামেরা আমার জন্য যথেষ্ট হলেও রাতের বেলায় তা একটু কমতে দিকেই থাকছে। তো এই ছিল ওয়ালটন প্রিমো RX8 কে নিয়ে আমার বিশ্লেষণ।
আমার মতে বাজারে 16,000 টাকার প্রাইস সেগমেন্টে অফিসিয়ালভাবে আরও কিছু ডিভাইস রয়েছে যারা হয়তো বা এর তুলনায় কিছু অন্যদিকে আরও কিছু বেটার প্রোভাইড করছে অবশ্যই। বিশেষ করে যদি আমরা ফুল এইচডি স্ক্রিন এবং পারফরমেন্সের দিকে কথা বলি, ক্যামেরাটা 50-50, এটা আসলে যার যার ব্যক্তিগত চয়েসের উপর ডিপেন্ড করে। তবে তা বাদে যদি এই ফোনটির দিকে আপনারা স্পেসিফিকলি তাকান, এটার যে ডিজাইন, আউটলুক, ওয়ান হ্যান্ড ইউজিং এক্সপিরিয়েন্স এবং বিল্ড কোয়ালিটি, আমার মনে হয় এই বাজেটে ওয়ান অফ দি বেস্ট। তো এই ডিভাইসটি হয়তো বা সবার জন্য রেকমেন্ডেবল না, যারা হয়তো বা পারফরমেন্স নিয়ে খুব বেশি একটা সিরিয়াস না, বাট একটা সুন্দর ওভারঅল একটা ছিমছাম ডিজাইনের বা সুন্দর প্রিমিয়াম ডিজাইনের একটা ফোন চান, আই থিঙ্ক এই ডিভাইসটি আপনাদের জন্য একটা পারফেক্ট ফোন হতে পারে। তো এই ছিল ওয়ালটন প্রিমো RX8কে নিয়ে আমার মতামত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, অ্যান্ড অলসো আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন। আবারও দেখা হবে আপনার সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সেফটি মেনটেন করে চলবেন এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলবেন। ঘর থেকে কম বের হওয়াটাই ভালো। আর এগেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।